তো বন্ধুরা আগের দিন যেমন কি তোমাদের বিয়েবাড়ি ব্লগটা শেয়ার করেছিলাম, আজকে রিসেপশন পার্টি ব্লগটা শেয়ার করছি। তো দেখো রেডি শেডি হয়ে গেছি। আজকে যে শাড়িটা পরেছি এটা আমি মান্যবার থেকে কিনেছিলাম। শাড়িটা মান্যবারের যে মোহে আছে তা ওখানে শাড়ি লেহেঙ্গা সব পাওয়া যায়। তো আমি পার্ক স্ট্রিটে যে ব্রাঞ্চটা আছে সেখান থেকেই আমি এই শাড়িটা কিনেছিলাম। আর এই যে জুয়েলারিটা পরেছি এটা আমি চন্দ্রানী পার্লস থেকে কিনেছিলাম। চন্দ্রানী পার্লসের এই জুয়েলারিটা, তো এই শাড়ির সাথে আমার এটাই ভালো লাগছিল, তো আমি এটাই নিয়ে নিয়েছি। আর খুবই সুন্দর ছিল। আর দেখো চুল আমি কিছুই করিনি, একদম সিম্পল আমার যেমন চুল সেইভাবেই জাস্ট আঁচড়ে নিয়েছি একটু, আর কিছুই করিনি। সঙ্গে একটা ম্যাচিং একটু শাড়িটার সাথেই একটা ব্যাগ নিয়েছি আর কি কন্ট্রাস্টে। আর নিয়ে আমি এখন রেডি হয়ে গেছি। তো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও এটা। আর যেহেতু খুব গরম তাই আমি একটু হালকা শেডেরই শাড়ি পরেছি। আর আমার হাজব্যান্ডকেও বললাম ফটো তুলে নে, ছেলেকেও বললাম একটু বাড়িতেই ফটো তুলে নিই, কারণ ওখানে গেলে তো আর কাউকেই খুঁজে পাবো না ভিড়ের মধ্যে। আর এই দেখো গিফট নিয়ে রেডি হয়ে গেছি, আর এখন আমরা চলে যাব রিসেপশন পার্টিতে। তো কাছাকাছিই ছিল, আর দেখো পৌঁছে গেছি আমরা। আর এখানে দেখো নতুন বউ সেজে গুজে দাঁড়িয়ে আছে। দুজনেই জানোই আগের দিনে দুজনারই বিয়ে হয়েছে, মানে একজন ননদ হচ্ছে আর একজন বৌদি হচ্ছে। নীলটা হচ্ছে বৌদি, আর লাল কিংবা ম্যাজেন্টা যে লেহেঙ্গা পরে ওটা হচ্ছে ননদ, মানে আমার ছেলের বান্ধবী হচ্ছে ম্যাজেন্টা কালারের যে লেহেঙ্গা পরে আছে ওটা, আর নীলটা হচ্ছে ওর নীল ড্রেস লেহেঙ্গা পরা এই যে এটা হচ্ছে ওর বৌদি। আর তোমরা যেমন কি জানো ও ফিলিপিন্সের হচ্ছে, মানে ওর দাদা ফিলিপিন্সে আছে, উনি ওর দাদা ডাক্তার হচ্ছে, আর ওর বৌদিও ডাক্তার হচ্ছে, দুজনেই ডাক্তার। তো ওরা ফিলিপিন্সে একসাথেই আর কি ওরা কলিগ হচ্ছে। তো যাই হোক, তো খুবই ভালো লাগছিল ভীষণ ওদের। আর ও এত সুন্দরভাবে মানে মিশছে সবার সাথে। দেখো হাত জোর করে প্রণাম করা, এ করা, মানে মেশা, সবার সাথে কথা বলা। যদিও বাংলা খুব কম বোঝে আর ইংলিশেই সব কথা বলে, বাংলা বলতে পারে না, খুব অল্প বিস্তর আর কি, কিন্তু ইংলিশেই বলে। কিন্তু এত সুন্দরভাবে সবার সাথে মিশছে, মনে হচ্ছে যেন কত চেনে, সবাইকে জানে। খুবই সুন্দর, খুবই আন্তরিকতা ছিল। আর সব বন্ধু বান্ধবরা চলে এসছে। এই যে ওর দাদা, তো দাদাও ডাক্তার হচ্ছে। আর এখানে সব গেস্টরা এসছে, আমরাও একটু ফটো তুললাম। আর জানোই তো রিসেপশন পার্টিতে প্রচুর লোকজন যখন আসে, মানে একটু ফটো তোলার ফাঁক ফোকর পাওয়াই যায় না। তো যখনই সুযোগ পাচ্ছি একটু তুলে নিচ্ছি। যাই হোক প্রচণ্ড গরমও ছিল, তো চলে গেলাম। এখানে কোল্ড ড্রিঙ্কসের একটা স্টল ছিল, আর এছাড়া এখানে স্ন্যাক্সের স্টল ছিল, যেখানে ফিশ ইয়ে ছিল, ফিশ বল ছিল, চিকেন টিক্কা ছিল, আর বেবিকর্ন ছিল। এছাড়া একটা ভেজ কাটলেট মতন, ভেজ পকোড়া কিছু একটা ছিল। তো আমরা একটু স্ন্যাক্স নিলাম। আর এই যে হচ্ছে ওনারা ফিলিপিন্স থেকে এসছে, এই দেখো বিয়ে অ্যাটেন্ড করতে, যেমন কি বললাম ওই ওর বৌদির মা বাবা আর আন্টি এসছিল। তো এখানে এখন জমজমাট, প্রচুর লোকজন চলে এসছে, আর বেশ ভালো লাগছিল, খুবই ভালো অ্যাটমসফিয়ার ছিল, খুব ভালো লাগছিল। আর পাড়ার অনেকের সাথে দেখা হলো, আলাপ হলো, কথা হলো। তো এর ফাঁকে ফাঁকেই আমি যখন সময় পাচ্ছি একটু করে ভিডিও করার চেষ্টা করছি আর কি। আর কখনো আমার হাজব্যান্ডের হাতে ফোন দিয়ে দিচ্ছি, আর মাঝে মাঝেই আমরা একটুখানি করে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, কিংবা এখানে মকটেলের ব্যবস্থা ছিল বিভিন্ন রকমের, সেগুলোও খাচ্ছি। তারপর চলে আসলাম আমরা ডিনার করতে। তো এখানে প্রথমেই ছিল দেখো স্যালাড, আর ছিল রায়তা, আর ছিল পাস্তা। তো এগুলো এটা স্যালাড কাউন্টারে এতগুলো স্যালাড ছিল, তারপরে জল। আর এরপরে দেখো এখানে রয়েছে বেবি নান, আর রয়েছে কিমা ছোলে ছিল। আর তারপরে ছিল এখানে ফিশ ফ্রাই, আর ফিশ কাটলেট, ফিশ ফ্রাই ছিল। আর এটা ছিল পোলাও, আর পিস পোলাও। আর ছিল এখানে চিংড়ি মাছের মালাইকারি, আর তারপর ছিল মাটন কষা। তো খাবার খুব ভালো ছিল, খুবই সিম্পল, খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল, খাবারের টেস্ট ভীষণ ভালো ছিল। আর ছিল আমের চাটনি, আর পাঁপড়, আইসক্রিম, হট গোলাপ জামুন,
আর ছিল সন্দেশ। প্রতিটা খাবার এত ভালো ছিল, এত টেস্ট ভালো ছিল খাবারের। যদিও আমি তো ভেজ, জানোই আমি ভেজ কাউন্টার থেকে গিয়ে এই যে রায়তা নিয়েছি, একটা বেবি নান নিয়েছি, আর এটা একদম নিরামিষ ছোলে, আর নিরামিষ একদম ভেজিটেবল কাটলেট একটা নিয়েছি। তারপরে একটা পনিরের এই একটা পটলের দই পটল করেছিল খুব ভালো, আর একটা ছানার কোফতা করেছিল, আর পিস পোলাও নিয়েছি। তো এটা ভেজ কাউন্টার একদম আলাদাই ছিল। তো সেখান থেকে আমার প্লেটটা আমি এইভাবে নিয়েছি। আর প্রতিটা খাবার এত সুন্দর, এত ভালো ছিল। খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে আসার পরে আবার একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম যে আমার মেকআপ এবং সব কিছু একদম ইনট্যাক্ট ছিল, এবং আমার চুল থেকে নিয়ে মেকআপ থেকে নিয়ে এতক্ষণ ধরে ওখানে হই হাল্লা করলাম, এতক্ষণ ছিলাম, গরমও লাগছে, মাঝে মাঝে ঘেমেও যাচ্ছে, কিন্তু বাড়ি এসে দেখি মেকআপটা আমার একদম ঠিক আছে, একটুও ঘাটেনি, একটুও কিছু নষ্ট হয়নি। দেখে আমার ভীষণ খুশি লাগলো যে আমি যেমন মেকআপটা খুবই পারফেক্টলি করেছিলাম আমি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ব্লগটি ভালো লেগে থাকলে লাইক দিও।